গেল বুধবার রাতে রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হন ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান বাশার। মূলত ব্রাজিল জাপান ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করেই বিরোধ হয় দুই পক্ষের। পরে বিষয়টি সমাধানে ডাকা সালিশেই অপর পক্ষের ওপর হামলে পড়ে অভিযুক্তরা। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ৩০ ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায় ময়মনসিংহে। তবে একদিন পরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় ৪ জনকে। বৃহস্পতিবার ২রা জুলাই রাত আনুমানিক ৯টা ২০ ঘটিকা ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা পূর্ব বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। এর সঙ্গে কারা কারা জড়িত, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে বা অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা এগুলো আমরা সব খতিয়ে দেখব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।